আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করতে যাচ্ছি ইদ্রাকপুর কেল্লা, যা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নিদর্শন। 1660 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার সুবাদার ও সেনাপতি মীর জমুল্লাহ মিলে ইছামতি নদীর তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই কেল্লাটি নির্মাণ করেন। এই কেল্লাটি মূলত নির্মাণ করা হয়েছিল মগ জলদস্যু এবং পর্তুগিজদের হাত থেকে রক্ষার জন্য। ইদ্রাকপুর কেল্লার 3 কিলোমিটারের মধ্যে রয়েছে 4টি নদী: ধলেশ্বরী, ইছামতি, মেঘনা এবং শীতলক্ষ্যা নদী। লোকমুখে প্রচলিত আছে ঢাকার লালবাগ কেল্লা থেকে ইদ্রাকপুর কেল্লা পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল। এই কেল্লাটির ভেতরে শত্রুর উদ্দেশ্যে গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের গায়ে অসংখ্য ফোকর রয়েছে। ইদ্রাকপুর কেল্লার প্রবেশপথ বন্ধ থাকায় আমরা এখন বাবা আদম মসজিদের উদ্দেশ্যে রওনা করলাম। বাবা আদম মসজিদটি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত। ইদ্রাকপুর কেল্লা থেকে বাবা আদম মসজিদের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। অবশেষে আমরা এখন বাবা আদম মসজিদে, যা 1483 সালে নির্মাণ করা হয়। আচ্ছা, এবার এটার ইতিহাস সম্পর্কে জানা যাক। সুদূর আরবে জন্ম নিয়েও ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সাধক বাবা আদম ভারতবর্ষে পদার্পণ করেন। পরবর্তীতে 1178 সালে সেন শাসন আমলে তিনি মুন্সিগঞ্জের মীরকাদিম আগমন করেন। সেই সময় মুন্সিগঞ্জ ছিল বল্লাল সেনের রাজত্বে। স্থানীয় যুদ্ধে অত্যাচারী হিন্দু রাজা বল্লাল সেনের হাতে প্রাণ হারান এই সাধক। শহীদ বাবা আদমের মৃত্যুর 319 বছর পর 1483 সালে বাবা আদম মসজিদ নির্মাণ করা হয়।